ঘূর্ণিঝড় রেমালের ফলে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার দিকে এগোচ্ছে বরাক উপত্যকা। অব্যাহত রয়েছে ঝড় বৃষ্টি। বরাক নদী সহ প্রতিটি উপনদী বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। দেখা দিয়েছে প্রবল জলস্ফীতি। কোন কোন নদী বিপদসীমার উপর দিয়ে বইছে তা জানার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুকে আমাদের ফলো করুন। এবার শুনুন বিস্তারিত। সামুদ্রিক ঝড় রেমালের প্রভাবে মঙ্গলবার রাতে স্থানে স্থানে ভেঙে পড়েছে গাছগাছালি সহ মানুষের ঘরবাড়ি। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠেগোড়ার গণিগ্রাম ফুলবাড়ি এলাকা। কদিনের ঝড় বৃষ্টিতে বিপদগ্রস্ত সাধারণ জনজীবন। বরাক উপত্যকার প্রতিটি নদীতে দেখা দিয়েছে প্রবল জলস্ফীতি। বরাক নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার বিকাল 5টায় বরাক বিপদসীমার 43 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর বিপদসীমা হল 19.83 মিটার। বিকেল 5টায় ওই স্থানে 20.16 মিটারের উপর দিয়ে জলস্রোত প্রবাহিত হচ্ছে। একইভাবে কাটাখাল লঙ্গাই নদীও বিপদসীমার উপর দিয়ে বইছে। কাটাখালের মাটিজুড়িতে বিপদসীমা হচ্ছে 20.27 মিটার। বিকেল 3টায় ওই স্থানে 22.42 মিটারের উপর দিয়ে বইছে জলস্রোত। কাটাখালের প্রবল জলস্রোত ইতিমধ্যে ভাসিয়ে নিয়ে গেছে মানুষের ঘরবাড়ি। বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে নদীর জল। স্থানে স্থানে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। একই অবস্থা করিমগঞ্জেরও। বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। কাছাড় জেলার কাঠিগড়া এবং বরকলার বিভিন্ন গ্রামে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। কাঠিগড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলর এদিন বিভিন্ন এলাকা পরিদর্শন করে বন্যা পরিস্থিতির খোঁজ নিয়েছেন। বরাক নদীতে কোনো ধরনের ফেরি সার্ভিস অব্যাহত রয়েছে কিনা তা নিশ্চিত করতে বড়িবাইল গণিগ্রাম শান্তিপুর ফেরিঘাটে গিয়ে বিস্তারিত খোঁজখবর সংগ্রহ করে ফেরি সার্ভিস বন্ধ রয়েছে কিনা তা নিশ্চিত হয়েছেন। Jesus!